আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমরা যখন কলেজে ভর্তি হবে, তো কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদের কি কি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো, একই সঙ্গে তোমাদের দেখাবো। বিষয়টা হচ্ছে যে কলেজ ভর্তির সময় এই কাগজপত্র যদি তোমরা সঙ্গে করে না নিয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা কখনোই ফর্ম ফিল আপ করতে পারবে না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, তো প্রথমত তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা যে কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছো সেই কলেজের সরাসরি অফিসে যেতে হবে। অফিসে গিয়ে তোমাদের কিন্তু একটা প্রথম অবস্থায় ফর্ম তুলতে হবে। সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এবং সেই ফর্মের সঙ্গে কী কী কাগজপত্র তোমাদের দিতে হবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একই সঙ্গে ফর্মটা কীভাবে পূরণ করতে হয় এই নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেওয়া হবে। তো প্রথম অবস্থায় তোমরা যখন ফর্মটা তুলবা, ফর্মটা তোমাদের পূরণ করতে হবে। তো তোমাদের কি কি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা তোমাদের বলি। এক নম্বরে যে কাগজপত্রগুলো তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং মূল কপি দুটোই কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখন মেন কপি লাগবে বা ফটোকপি দিলে হবে কি না, এই জন্য তোমরা অবশ্যই মেন কপির সঙ্গে ফটোকপিও সঙ্গে করে নিয়ে যাবে। এবং দুই নম্বর যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এর ফটোকপি। অর্থাৎ তোমরা যে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিট যেটা তোমাদের স্কুল থেকে দিবে, তোমাদের স্কুলে গিয়ে সেই মার্কশিটটা তুলতে হবে। সেই মার্কশিটটা কিন্তু কলেজ ভর্তির সময় লাগবে। তো তোমরা অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিট কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং তিন নম্বর যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে তোমার জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি। তোমাদের জন্ম নিবন্ধন কাগজ কিন্তু অবশ্যই অনলাইন হতে হবে, এটা কিন্তু অফলাইন হলে হবে না। অবশ্যই তোমাদের জন্ম নিবন্ধন কাগজটা কিন্তু অনলাইনে বা অনলাইন হতে হবে। এবং চার নম্বর যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে তোমার পিতা এবং মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। কমপক্ষে তোমরা 5 কপি করে সঙ্গে করে নিয়ে যাবে। তোমার পিতা এবং মাতার আলাদা আলাদাভাবে 5-5-10 কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। এবং 5 নম্বর যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে তোমার 5 কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোমরা বেশি করে ছবি তুলে নিয়ে যাবে, যাতে করে যে কয়টা লাগবে তোমরা যেন খুব সহজে সেখানে দিতে পারো। তোমরা অবশ্যই তোমাদের 5 কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। এবং 6 নম্বর যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে তোমার পিতা এবং মাতার 5 কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তোমার মাতারও লাগবে, তোমার পিতারও লাগবে 5 কপি করে 5 কপি করে। তোমরা ছবিগুলো তুলে নিয়ে কলেজে ভর্তির জন্য যাবে। এবং 7 নম্বর যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ। তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের প্রশংসাপত্রের ফটোকপি এবং তোমার যদি কোনো কোটা থেকে থাকে অবশ্যই কোটার সনদপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং 8 নম্বর যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে শিক্ষা বিরতির সনদপত্র। অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বিগত সালে কলেজে ভর্তি না হয়, অর্থাৎ এখন যদি কলেজে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের শিক্ষা বিরতির সনদপত্র কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং 9 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে যে ভর্তির ফি জমা দিতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজ কত টাকা ফি নির্ধারণ করছে সেই টাকাগুলো কিন্তু তোমাদের অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং 10 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা ফোন নাম্বার লাগবে। অর্থাৎ তুমি যে ফোন নম্বরটা বা যে নম্বরটা তুমি ব্যবহার করো এরকম একটা ফোন নাম্বার তোমাদের কলেজে কিন্তু আবেদনের সময় দিতে হবে। তো এই 10টা কাগজপত্র কিন্তু তোমাদের অবশ্যই কলেজ ভর্তির সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।